হ্যালো বয়েজ, ওয়েলকাম টু বসম্যান টিভি। তো আমি অনেক দিন থেকে বলছিলাম যে আমি একটা হেলমেট পারচেস করতে চাই। এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি একটা নতুন হেলমেট পারচেস করতে চাই। তোর একটা এক্সরের হেলমেট আছে তো, তাহলে আবার কেন? ফার্স্ট রিজন সেটা হচ্ছে যে এক্সর হেলমেটটা প্রথমেই কেনার সময় আমার ভুল হয়েছে। আমার সাইজ লাগে হচ্ছে এল সাইজ, বাট আমি কিনে ফেলেছি এম সাইজ। আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমি মিডিয়াম সাইজ নিয়ে নিয়েছি, বাট আমার ওটা এল সাইজ ঠিক হয়। দ্বিতীয় রিজন হচ্ছে এক্সর হেলমেটটা অতিরিক্ত ভারী। আমি যখন অনেকক্ষণ মাথায় পরে রাইড করি, যখন খুলি তখন মানে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা। আর লাস্ট রিজন হচ্ছে হেলমেটের এরোডাইনামিকটা খুব একটা ভালো নয়, আমার পছন্দ হয়নি। যখন হাইওয়েতে যাই না, যখন হাই স্পিডে আমার 390 চালাই, তখন হেলমেটটা এরকম করে দোলে, তো আমার খুব একটা ভালো লাগে না, ভয় মতো লাগে। এটা কি হেলমেট নিলি? KYD TT কর্সা। হেলমেটটা এতটাই হালকা, 1450 গ্রাম ওয়েট। সব থেকে প্রথমে যে প্রোসটা বলছি সেটা হচ্ছে 1450 গ্রাম ওয়েট। আর হেলমেটের মানে কি বলবো, হেলমেটটা এতটাই হালকা, তোমার পরলে মনে হবে যেন আমি কোনো কার্বন ফাইবারের হেলমেট পরে আছি। I saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is enough. It's enough for me. Your smile, it drew me in, and I bought you a drink, and ever since I've come to know you, and that's enough. Oh, that's enough for me. Every time I'm there by your side, everything just feels so right. Every minute, every second, all memories I'll keep my whole life. All memories I'll keep my whole life. তো বয়েজ, হেলমেটের ফিচার্স যদি কি কি জিজ্ঞাসা করো, তাহলে হেলমেটের ফিচার্স হচ্ছে ISI সার্টিফাইড। প্রথম তো হেলমেটটা বললাম, ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই সুন্দর, মালুমই হচ্ছে না মাথায় কি পরে আছি। সামনে এই জায়গাটাতে একটা বড় এয়ার ইনটেকের জায়গা আছে, মাথার ঠিক এই জায়গাটাতে একটা এয়ার ইনটেকের জায়গা আছে, এইদিকে আছে, এইদিকে আছে, চারিদিকে এয়ার ইনটেকের জায়গা আছে। আর ওই এয়ারগুলো পাস হওয়ার জন্য পিছনে দুটো আউটলেট আছে। আর যদি বলি লুকস MotoGP একদম অসাধারণ লুকস লাগছে। আর কালারটাও খুবই সুন্দর, পাঞ্চি কালার, কিন্তু খুব মানে একদম মনে হচ্ছে না যেন চোখে লাগছে, কেন কালারটা কুল লাগছে সব কিছুই। আর ডাবল ডি রিং, সেফটি, খুবই সেফটি। নর্মাল রিংয়ের থেকে তো ডাবল ডি রিং সেফটি, জানোই তো। এটা আমার এক্সরের হেলমেটেও ছিল ডাবল ডি রিং। আর একটা সব থেকে বড় ফিচার্স আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই চশমা পরার জন্য জায়গা আছে ভিতরে, একটা প্যাডিং এর পাশ থেকে সরু একটা জায়গা চলে গেছে, ওটা দিয়ে ওখান থেকে এই দুটো গলে যায় খুবই ইজিলি, অসুবিধা হয় না অত। তো ওটাই আর কি। আর তুমি যদি ভাবো যে অ্যান্টিফগ লাগাবে, সেটা তোমার বাইরে থেকে কিনে নিতে হবে, কোম্পানি থেকে দেয় না, ঠিক আছে। আর কোম্পানি থেকে একটা ক্লিয়ার ভাইজার দেয়, ওর সঙ্গে অন্য কোনো স্পেয়ার ভাইজার দেয় না। বক্সের ভিতরে কিছু দেয়নি, জাস্ট হেলমেটটা দিয়েছিল আর একটা ম্যানুয়াল বুক, যেটা আমার কোনো কাজেই আসেনি। আর 3 নম্বর জিনিস হচ্ছে 3টি স্টিকার দিয়েছিল, যেটা আমি একটা মেরেছি কিবোর্ডে, একটা মেরেছি ভাইজারে, আর একটা মেরেছি ট্যাঙ্কে। 3টেই শেষ আমার কাছে, আর একটা স্টিকার নেই। সে নয়, ঠিক আছে, তো দাম কত বললো? দামের প্রসঙ্গে যদি আসি, তাহলে খুব যে বেশি দাম তা নয়। আমার যে পুরনো হেলমেট ছিল এক্সরে, ওটার দাম ছিল 6.5 থেকে 7-এর ভিতরে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম দাম, অ্যামাজনে একরকম দাম, আর এক্সরের ওয়েবসাইটে একরকম দাম। তো 6,800 সামথিং এরকম দাম নিয়েছিল, বাট এটা 7,900 টাকা দাম, সব জায়গায় একই দাম। তো এটা ইন্ডিয়াতে খুব ডিমান্ড চলছে KYDর এখন এই মুহূর্তে। তো কোথাও খুব একটা পাওয়া যাচ্ছে না। যেখানে আমি প্রচুর জায়গা কিনবো বলে 2-3 মাস শুধু আমি সার্চ করেছি, প্রচুর জায়গা আমি ঘুরেছি, কলকাতার লোকাল শপ বলো, পুরো ইন্টারনেট, মোটো সেন্ট্রাল বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে হেলমেট পাওয়া যায়। সব জায়গাতে আমি খুঁজে প্রায় 2-3 মাস লাগানোর পর ফাইনালি রাঁচিতে এক জায়গায় আমি এটা খোঁজ পেয়েছি। আমি আর লেট করিনি, মানে যখনই পেয়েছি ওরা বলেছে যে হ্যাঁ আছে, আমি সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করে দিয়েছি।
ওরা 2-3 দিন পরে আমাকে দিয়ে গেছে হেলমেটটা। সে না হয় ঠিক হলো, কিন্তু তুই তো 2 বছর ব্যবহার করে বলবি এটাও ভালো হচ্ছে না, অন্য আরেকটা হলে ভালো হয়।